নমস্কার, আর্থারাইটিস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সাধারণত আমাদের এই হাঁটুর যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এই জয়েন্ট পেন নিয়ে আমরা ভুগি, বিশেষ করে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে আমরা থাকবো আজকে এই নিয়ে আলোচনাতে। কারণ আমাদের সঙ্গে সরাসরি মুহূর্তে আমাদের হটসিটে রয়েছেন বিশিষ্ট রিমোটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। অনেক স্বাগত ডক্টর বড়ালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে কথা বলার জন্য, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, দেখুন 6292242341, নিজে যাচ্ছে নাম্বার 6292242341 and 342। এই দুটি ফোন নাম্বারে আপনাদের ব্যথা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে আপনারা ফোন করতে পারেন। ডাক্তারবাবু, যে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা, এটা আমাদের ঘরে ঘরে এখন বেশিরভাগ মানুষের সমস্যা আমরা দেখছি। হাঁটু ব্যথা নিয়ে আমরা প্রথম শুরু করব। হ্যাঁ, আমরা যেটা সার্ভে করি মাঝে মাঝে, যে ম্যাক্সিমাম লোক যারা আসে পেশেন্ট, তাদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে হাঁটু, নি পেন। এটা এখন মানে একটা ওই সব বাড়িতে আছে, সবাইকার আছে, কোনো না কোনো আত্মীয়ের আছে এরকম ব্যাপার। হাঁটু ব্যথা ছাড়া আমার মনে হয় না কোনো ফ্যামিলি আছে যে কারোর না কারোর হাঁটু ব্যথা নিশ্চয়ই আছে। তারপরে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওই মহিলাদের একটা লো ব্যাক পেন, আমরা লাম্বাগো বলি ডাক্তারিতে, ওটাকে বলে লো ব্যাক পেন, LBP। এই লো ব্যাক পেন মানে কোমরের ব্যথা, কোমরের নিচের অংশে ব্যথা, এবং তার সঙ্গে একটা হাত পা ঝিনঝিন করা, কারোর ঘাড়ে ব্যথা হয়। এই দুটো প্রবলেম কিন্তু আমাদের সারাদিনের কাজ, মানে এইটা নিয়েই চলে। সুতরাং আমার মনে হয় এই দুটো কথা বলে নেওয়াই ভালো, এবং এইটা নিয়ে আলোচনা করলেই সব থেকে ভালো হবে। বিকজ এই যে গরমটা, এই যে গরম, একটা অত্যধিক গরম এবং হিউমিড যে ওয়েদার, এটাতে ঘাম বেশি হয়। মানুষের ঘাম কিন্তু অনেক অংশে বেড়েছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারটা ড্রাই নয়, গরম বেশি, ঘাম বেশি, একটা কষ্ট বেশি, এবং এতে কি হয়, ঘামের সঙ্গে সঙ্গে আপনার সল্ট লস হয়, মানে আপনার শরীর থেকে নুন বেরিয়ে যাচ্ছে। ঘাম হচ্ছে, আপনি ঘামছেন ঠিক আছে, কিন্তু ঘামের থেকে একটা ক্লান্তি তৈরি হয়, ভীষণ রকম ক্লান্ত লাগে, অল্প কাজ করলেই আপনি হাঁপিয়ে যান। এবং পরের দিকে যারা সারাদিন কাজ করেন তাদের ওই বিকেলের দিকে একটা ক্র্যাম্প হয় অনেক সময়। আমরা শুনি, প্রায় শুনি, ডাক্তারবাবু রাত্রিবেলা ঘুমোচ্ছি, শুয়ে আছি, পাটা টেনে ধরেছে, পাটা নাড়তে পারছি না, পাটা নিজের থেকেই মুচকে যাচ্ছে, আঙুলগুলো কুঁকড়ে যাচ্ছে। সুতরাং এই ক্র্যাম্প যেটা হয় সেটা এই হিউমিডিটি ফ্যাক্টর, এই আর্দ্রতার জন্য হয়, হিউমিডিটির জন্য। তো আমরা কতগুলো কমন প্রবলেম যেটা ফেস করি প্রত্যেক দিন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ফোন করুন, আপনারা ফোন করে আপনাদের অসুবিধেগুলো বলুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং তার মধ্যে মেন যেটা প্রবলেম আমি দেখেছি সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথা জেনারেলি একটা মাঝবয়সীদের হয়, কিন্তু ইদানিং আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে, 2-1 বছর ধরে কিন্তু ইয়াং জেনারেশনেরও হাঁটুর ব্যথা হচ্ছে। তার একটা কারণ হয়তো খাওয়া দাওয়ার অসুবিধে, বা খাওয়া দাওয়া অনিয়মিত খাওয়া দাওয়া হচ্ছে, ক্যালসিয়ামের অভাব, তার সঙ্গে অ্যাক্টিভিটি বেড়েছে, মানে মানুষের লাইফটা এখন আর ওই আরাম করে লাইফটা নেই। প্রত্যেকেরই কিন্তু দৌড়দৌড়ি বেড়েছে, ছোটাছুটি বেড়েছে, এবং কেউই শুয়ে বসে থাকে, আরাম করে থাকতে পারছে না, স্ট্রেস যেটা। সুতরাং হাঁটুর ব্যথার মেন কারণ যেটা হচ্ছে ইউজ। আমরা প্রায়ই বলেছি, আমি অনেক প্রোগ্রামে বলেছি যে এই অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা, এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে আপনার যেটা হাড় ক্ষয়ে গিয়ে হয় সেটার জন্য হতে পারে, আর একটা হচ্ছে যে প্রদাহ, মানে এমন একটা আর্থ্রাইটিস হলো, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যেগুলো হলো যেখান থেকে আপনার হাঁটুটা ক্ষয়ে না গেলেও একটা প্রদাহ হয়, প্রদাহ থেকে ব্যথা হয়। সুতরাং আমরা হাঁটুর যে ব্যথাটা পাই সেটা কিন্তু দুটো কারণে হয়, একটা হাড় ক্ষয়ে গিয়ে হয়, একটা প্রদাহ হয়ে হয়। এই প্রদাহ এবং ক্ষয়ে যাওয়াটাকে ডিল করাটাই হচ্ছে আসল কাজ। তার জন্য কিছু পরীক্ষা টরীক্ষা করে আমরা ট্রিটমেন্ট করি। যেটা আমি প্রথমেই বলবো যে যারা কাজ করেন, যারা বাড়িতে সমস্ত রকম কাজ করেন, তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে এবং কয়েকটা নিয়ম মানতে হবে। আপনারা দুটো টাইপ আমি পেশেন্ট পাই। ধরুন এক ধরো হচ্ছে যারা পুরুষ, মেল জেন্টস পেশেন্ট, যারা পুরুষ পেশেন্ট, তারা বাইরে কাজ করেন, বাইরে বেশিরভাগ কাজ করতে হয়, এবং অনেকেরই কিন্তু ওই দীর্ঘক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি হয়, সেটা বাসে হোক, ট্রেনে হোক, মেট্রোয় হোক, যাই হোক, চলাফেরাটা করতে হয়।
তার একটা, আপনি বাসে তো সবসময় জায়গা পাবেন না, বাসে বসার দাঁড়িয়ে জায়গা থাকতে হয়। পাচ্ছেন না, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ 1 ঘন্টা, কেউ আধ ঘন্টা, কেউ 45 মিনিট। লোকাল ট্রেন, যেটা আমি প্রায় শুনি যে লোকাল ট্রেনে যারা যাতায়াত করেন তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেটা একটা ফ্যাক্টর এই হাঁটু ব্যথা বাড়ার জন্য। একটা 40-50 বছর বয়স হলেই কিন্তু হাঁটুর ব্যথা বাড়ে, যারা দাঁড়িয়ে চলাচল করেন। বা এমন একটা দেখেছি আমি, ট্রাফিকে যারা কাজ করেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলো, মানে ট্রাফিকে যারা কাজ করেন, আমার কাছে অনেক পেশেন্ট আছে মানে ট্রাফিকে কাজ করেন, কলকাতা পুলিশে কাজ করেন, যারা আসেন হাঁটুর ব্যথার জন্য। বিশেষ করে পুজোর আগে, ওই পুজোর আগে ভয়টা হয় যে আমাদের অনেকক্ষণ খাটাখাটি করতে হবে, অনেকটা হাঁটাহাঁটি করতে হবে, তার আগে তারা কিন্তু প্রায় দেখা করেন। আরেকটা হচ্ছে বাড়ির মহিলাদের মেন দুটো কারণ হচ্ছে, একটা নিচে বসা। আমি প্রত্যেককে বারণ করি যে মেঝেতে বসে কাজ করবেন না। মেঝেতে বসে কাজ করলে কি হয়, আপনি মেঝেতে বসে পড়ে সমস্ত আনাজ টানাজ কোটা বা যাই হোক যেগুলো বাড়ির কাজ, মেঝেতে বসে আপনি হাঁটু মুড়ে যদি বসেন তাহলে তো মুশকিল। আর যদি অনেকে বলেন ডাক্তারবাবু আমি হাঁটু সোজা করে বসবো, আমি হাঁটু মুড়ে বসবো না, হাঁটু মুড়ে বসি না, আমি হাঁটু সোজা করে বসি। কিন্তু হাঁটু সোজা করে বসলেও আপনি যখন উঠছেন, চিন্তা করুন, আমি কতগুলো প্র্যাকটিক্যাল, মানে আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি। হ্যাঁ, ফোনটা নিন। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সারদী মন্ডল বলছি। বলুন। হ্যাঁ বলুন। বলুন। আমার ওই 2-3 মাস হাঁটু ব্যথা, আর রাত্রে শুলে হাত পা ঝিমঝিম করে, আর টিভিতে শুনবেন না আপনি, এমনি বলুন, আমরা ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন। কোমর ব্যথা হয়, আর হাতে 4টা আঙ্গুলটা আমি সব ব্যথা হয়ে যায়। আপনার বয়স কত? 45 বছর। 45। এই 40-এর পরেই হয় এটা, জেনারেলি 40-এর পরেই এটা হয়। আর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়লে, একটা পার্টিকুলার কারণে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাদের হাঁটু ব্যথা হয়। হাঁটু ব্যথা মানে কার্টিলেজটা ক্ষয়ে যায়, হাড়টা ক্ষয়ে যায়। আমি যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য দেখাই যে হাঁটু ব্যথাটা কী করে হয়। লক্ষ্য করুন, আমি একটা ফিল্ম দেখাবো, আপনারা ফোন করতে থাকুন এবং আমি উত্তর দিয়ে যাব। আমরা ফিল্মটা দেখাই, তারপরে আমরা আলোচনা করব। একটুখানি চট করে দেখে নিন। হ্যাঁ, একটা ফোন নিয়ে নিন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মিতা রায় বলছি। কোথা থেকে? হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমি তো হাঁটুতে ইনজেকশন নিয়ে এসেছিলাম তো 1 বছরের জন্য। তো আমি হাঁটু তো ঠিক আছে, খুবই ভালো আছে, আমি সব কাজ করতে পারছি। হ্যাঁ, এখন প্রবলেম হচ্ছে আমার কোমরে একটা পেন হচ্ছে। তো আমাকে কি কোমরে ইনজেকশন নিতে হবে? হাঁটু ঠিক আছে? আমার হাঁটু এখন পুরো ভালো, মানে পুরোপুরি ভালো। আপনার কাছে হাঁটুর ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু কোমরে ব্যথা হচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 42। 42। তাহলে প্রথমে আপনি ক্যালসিয়াম, ভিটামিন D3 রক্ত পরীক্ষা করুন। হাঁটুর ব্যথার সঙ্গে কোমরে ব্যথা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনার ক্যালসিয়াম, ভিটামিন D3 দেখা দরকার, এবং কোমরের একটা এক্সরে লাগবে। এক্সরে না হলে স্পন্ডিলাইটিস হচ্ছে কিনা সেটা বোঝা যাবে না। তবে জেনারেলি এই 42-তে ইঞ্জেকশনের প্রয়োজন হবে না। কিছু ওষুধপত্র, কিছু এক্সারসাইজ দেখিয়ে দিলে আপনি পারবেন সেটা ডিল করতে। কিন্তু প্রথম কথা হচ্ছে একটা এক্সরে এবং একটা রক্ত পরীক্ষা, ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড এবং ভিটামিন D3, এই 3টে পরীক্ষা করে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকুন। বরফ দিতে ভুলবেন না, হাঁটু ভাঁজ করে বসবেন না, এবং মেঝেতে বসে কোনো কাজ করবেন না, যেটা হলে কিন্তু হাঁটুও খারাপ হবে, কোমরও খারাপ হবে। থ্যাংক ইউ। এই মেঝেতে বসা নিয়ে আপনি কথা বলতে বলতেই ফোন এলো। ওঠার সময় প্রবলেম। আপনি মেঝেতে বসে আছেন, চিন্তা করুন, পা লম্বা করে বসুন বা পা ভাঁজ করে বসুন, যেরকমভাবেই বসুন, ওই উঠতে গেলে পায়ের ওপর যে চাপটা দিতে হয়, সেম কারণে কিন্তু হাঁটু ব্যথা হয়। আপনি ভাবুন, আপনি মেঝেতে বসে আছেন, চোখ বুজে চিন্তা করুন আপনাকে উঠতে হবে, তো কিভাবে উঠবেন? যে কোনো একটা পায়ের ওপর প্রেসার দেবেন, হয় ডান পা নয় বাঁ পা, এবং আপনি হাত দিয়ে চাপ দিয়ে উঠবেন, এবং এইটাতেই কিন্তু হাঁটু ড্যামেজ হয়। সুতরাং মেঝেতে বসাটা আমরা অ্যালাউ করি না। সেকেন্ডলি, একটা কমন প্রবলেম সেটা হচ্ছে সাইকেল রিক্সায় ওঠা।
আমি পার্টিকুলারলি মেনশন করে দিয়েছি আমার এতে ফাইলে যে সাইকেল রিক্সায় ওঠা যাবে না। অটো উঠুন, টোটো উঠুন, বাসে উঠুন, গাড়িতে উঠুন, কোনো প্রবলেম নেই। কিন্তু এই সাইকেল রিক্সা যদি আপনি চোখ বুঝে চিন্তা করুন, সাইকেল রিক্সায় ওঠার সময় আপনি যে কোনো একটা পা দিয়ে উঠবেন, সেটার উপর প্রেশার পড়বে, নামার সময় ঠিক উল্টো দিকের পাটার উপর প্রেশার পড়বে। তাই হয় সাইকেল রিক্সা এটা একদম বাস্তব কথা বলেছেন না তো, ওইটাই হয় বেসিক্যালি। কিন্তু একটু উঁচু হয়, আমরা ওইটার উপর প্রেসার দিয়ে উঠি। আমার এই 19 বছরের প্র্যাকটিসে বিশেষ করে যারা কলকাতার বাইরে থেকে আসেন তারা তো রেগে ফেলে, রাগারাগি হয়ে যায় যে ডাক্তারবাবু সাইকেল রিক্সায় উঠবো না। বেহালা অঞ্চলে থাকেন, যাদবপুর অঞ্চলে থাকেন, তারা কিন্তু অনেক সময় কি হয়, সাইকেল রিক্সা ছাড়া বাঁচবো এটা তাদের কাছে খুব রাগ হয়ে যায়। মানে আমার সঙ্গে রাগারাগি হয়ে যায়। কিন্তু আমি বলি যে আপনার হাঁটুকে আপনি যদি আপনার পুরো বডি ওয়েটটা হাঁটুর ওপর ফেলেন সাইকেল রিক্সায় ওঠার সময়, নামার সময় ঠিক উল্টো পাটা দিয়ে নামছেন, একটা পা ওপরে একটা পা নিচে, এবং এক পায়ের ওপর পুরো বডি ওয়েটটা পড়ছে, তাহলে সেইটাতে ড্যামেজটা হয়। আমি চট করে দেখিয়ে দিই যে হাঁটুর প্রবলেমটা কীভাবে হয়। আপনারা দেখুন, খুব শর্ট ফিল্ম, আপনি ফোন করতে থাকুন এবং দেখুন। আমি দেখাচ্ছি, তোমরা ক্যামেরাটা এটা নিয়ে যাও। হ্যাঁ, এবার দেখো কীরকমভাবে হাঁটাটা হচ্ছে। দেখুন, এইটা হচ্ছে ওয়াডলিং গেট। আমরা পার্টিকুলারলি পেশেন্ট যখন চেম্বারে ঢোকে তখন এই হাঁটাটা দেখেই বোঝা যায় যে সে লোকটা কী রোগে ভুগছে। এই যে হাঁটু, এই যে হাঁটুটা, এই যে ঘষা লাগছে, এই যে হাঁটু যখন ভাঁজ হচ্ছে, আমি যেটা বারবার বলতে চাইছি, এই প্রোগ্রামটা আমরা করি কারণ আপনাদের যাতে আমরা একটুখানি নলেজ দিতে পারি। আমরা ফোনটা নিয়ে, আমি ফোনটা নিয়ে বলছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি একটা ছেলের বাবা বলছি। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, পার্শ্ববর্তী এলাকা থেকে বলছি ডাক্তারবাবু। হ্যাঁ, কোথা থেকে? আপনি আপনার ছেলের নাম আর জায়গাটা বলুন। হ্যাঁ, ঠিক বলুন। হ্যাঁ, আমার ছেলেকে কোচিং এ ভর্তি করেছিলাম, আমি গ্রাম্য চাষি, বুঝলেন? আচ্ছা। হ্যাঁ, তো কোচিং এ ভর্তি করেছিলাম, দিয়ে ওখানে 15 দিন ছোটাছুটি করার পর ডান হাঁটুতে কার্নেটে চোট পায়। হ্যাঁ, এবার আমি কলকাতা টিভিতে আজকে গত কার্তিক মাস থেকে দেখাচ্ছি, কিন্তু ভেতরে যে গপ 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 যন্ত্রণাটা, ওই যন্ত্রণাটা এখনো পর্যন্ত ভালো হয়নি। হ্যাঁ। আপনার ছেলের বয়স কত? 22 বছর। আপনি কিসের জন্য ভর্তি করেছিলেন? কোচিং এর জন্য। ডিফেন্সে বিভিন্ন নিয়োগ হচ্ছে, কোচিং এর জন্য একটা রানে ইয়েতে কোচিং সেন্টারে ভর্তি করেছিলাম। দৌড়দৌড়ি করতে হয়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, 15 দিন 2 সপ্তাহ মতো ছুটেছে। আপনি রাখুন ফোনটা, আমি উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ছেলের রক্ত পরীক্ষা করান। ক্যালসিয়াম, ভিটামিন D3 আর ইউরিক অ্যাসিড, রক্ত পরীক্ষাটা খুব জরুরি। হাঁটুর একটা এক্সরে করবেন দাঁড়িয়ে, শুয়ে নয়, দাঁড়িয়ে এক্সরেটা হবে। এবং যদি এই ব্যথাটা হতে থাকে তাহলে আপাতত কিছুদিন একটু ছোটাছুটিটা বন্ধ রাখুন। এই আমি এক্ষুনি যে ফিল্মটা দেখাবো তাতে বুঝতে পারবেন আপনার ছেলের কি হচ্ছে। আপনি ফিল্মটা লক্ষ্য করুন, ভালো করে মন দিয়ে লক্ষ্য করুন, দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখাও ফিল্মটা দেখালে বোঝা যাবে। এই যে হাঁটুর দেখছেন পজিশনটা, এটা দুটো হাড়ের মাঝখানে একটা কার্টিলেজ থাকে, একটা ক্যারামের ঘুটির মতো জিনিস থাকে যেটা ঘষা লাগাটা আটকায়। এই যে মুভমেন্টটা যখন হচ্ছে তখন কিন্তু এই ঘষা লাগাটা আটকাচ্ছে হচ্ছে মাঝখানের নীল কার্টিলেজটা। এবারে কি হয়, এইবার ছবিটা দেখলে বুঝতে পারবেন, আমাদের হাঁটুর মধ্যে দুটো কার্টিলেজ থাকে, একটা মিডিয়াল কার্টিলেজ, একটা ল্যাটারাল কার্টিলেজ। একটা হাঁটুর ভেতর দিকে থাকে, একটা হাঁটুর বাইরের দিকে থাকে। দুটো একেবারে ক্যারামের ঘুটি, ক্যারাম বোর্ডের ঘুটির মতো গোল চাকতির মতো দেখতেই পাচ্ছেন আপনারা, দুটো হাড়ের মাঝখানে রয়েছে। এটা যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। কিন্তু এটা ছিঁড়ে গেলেই প্রবলেম হয়। আমি ফোনটা নিয়ে আমরা দেখি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, চাকদা থেকে বলছি। কে বলছেন? বলুন। বলছি একটা সমস্যার কথা আমি একটু জানতে চাইছি। বলছি কি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিসটা নির্মূল করা যায়? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস যদি HLA-B27 পজিটিভ হয়, আপনার বয়স কত আর পজিটিভ কিনা? হ্যাঁ, পজিটিভ। আমি ট্রিটমেন্ট করিয়েছি, তা পরীক্ষা করে বলেছে পজিটিভ। বয়স কত আপনার? 34। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের সিমটমগুলো কমানো যাবে। এটা একটা জেনেটিক প্রবলেম। একদম সত্যি করে বলতে গেলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসকে নির্মূল করা যাবে না, কিন্তু আপনার যে অসুবিধেগুলো আছে, সিমটমসগুলো, সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। HLA-B27 পজিটিভ হওয়ার পর নেগেটিভ হওয়ার চান্স খুব কম।
আপনার যা যা অসুবিধে আছে সেগুলো আমরা মেকআপ করতে পারবো। এখন যে ব্যথা যন্ত্রণা এগুলো পাওয়া যাবে? হ্যাঁ, ব্যথা চলে যাবে, ব্যথা থাকবে না। এখন যেটা ট্রিটমেন্ট হয়, আপনি ফোনটা করলেন বলেই বলছি, আমরা যেটা করি সেটা হচ্ছে বায়োমেডিসিন। বায়োমেডিসিন সম্বন্ধে আপনি শুনেছেন কিনা জানি না, কি বায়োমেডিকেশন হচ্ছে একটা গ্রুপ অফ ট্রিটমেন্ট যেখানে আপনাকে আসতে হবে এবং আপনার চামড়ার তলায়, স্কিনের তলায় একটা ইঞ্জেকশন পুশ করা হয় যেটার নাম অ্যাডালিমুম্বাব। সেই অ্যাডালিমুম্বাব ইঞ্জেকশন আপনাকে 4 মাস অন্তর নিতে হবে, 4 বার। টোটাল কোর্স হচ্ছে 4টে ইঞ্জেকশন, 4 মাস অন্তর, এবং খরচা হচ্ছে 12,000 টাকা পার ডোজ। 12,000 টাকা পার ডোজ। আমি আপনাকে দেখিয়ে দিতে পারি, আপনি যদি ছবি তুলতে চান ছবি তুলে নিতে পারেন যে এইটা ইঞ্জেকশনটা কি হয়, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি ছবি তুলে নিন, সব থেকে ভালো হচ্ছে সেটা। আপনি যেহেতু ফোন করেছেন, আমি টিভি স্ক্রিনে একটা কথা জিজ্ঞেস করছি, বলছি এটা কি ওষুধের দ্বারা কি করা যাবে কিছু? ওষুধের দ্বারা পুরোটা কমে না। ওষুধের দ্বারা কমলে যদি আর্লি স্টেজ হয়, সেটা আপনার সিমটমের উপর ডিপেন্ড করছে আপনার প্রবলেম কি আছে। আপনি এই ছবিটা তুলে রাখুন, আমি যে ছবিটা স্ক্রিনে দিচ্ছি এইটা তুলে রাখুন। এই বায়োমেডিকেশন হচ্ছে একটা ট্রিটমেন্ট যেটাতে এটা 90% অবধি কন্ট্রোল করা যাবে। আর বলছি ডাক্তার, বলছি খাবার দাবারের কিছু নিয়ম কানুন আছে? না, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, নো রেস্ট্রিকশন। আপনি পারলে একটু সাঁতার কাটা বা একটু সাইকেল চালানোর ব্যবস্থা করুন। সাইকেল চালালে এবং সাঁতার কাটলে কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস কন্ট্রোল হয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এবার যে জায়গাটায় গেছিলাম, আমি যেটা দেখছিলাম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। উনি আছেন, কে বলছেন? আমার নাম শর্মিষ্ঠা চ্যাটার্জি, আমি বেহালা থেকে বলছি। বলুন। এবং আমার 2টো হাঁটুতে ইঞ্জেকশন চলছে এখনো। আমি মানে আরেকটা বাকি আছে, 2 মাস অন্তর নিই। কিন্তু আমি এখন পুরোপুরি এখন সুস্থই আছি, কাজকর্ম করতে পারছি। ডাক্তারবাবুকে অসহ্য ধন্যবাদ তার জন্য। আমি এখন পুরোপুরি না, বেশি কাজকর্ম করবেন না, করলে অসুবিধা হবে, আবার ডাক্তারবাবুর কাছে আসতে হবে। খুব একটা কাজকর্ম করার দরকার নেই, মোটামুটি কন্ট্রোল রাখুন। এই কাজকর্ম করছি কথাটা শুনলেই আমার ভয় করে। এই বেড়াতে যাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি, বেশি না, মাটিতে বসবেন না, বরফ দেবেন 2 বেলা, আর কাজকর্মটা একটানা না করে ভাগ করে করে করুন। বেশি একটানা কাজকর্ম করাটা মোটেই ভালো হবে না। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি ভালো থাকুন। ধন্যবাদ। আমি একজনে আমি জীবনটা ফিরে পেলাম, এইটাই হচ্ছে সবথেকে বড় খুশি। আপনার ট্রিটমেন্টে উনি এতটাই খুশি যে উনি আজকে জানাতে ফোন করেছেন। না, এই যে প্র্যাকটিক্যাল যে কথাটা একটা বললেন না, আমি জীবনটা ফিরে পেলাম, কারণ কত বড় যন্ত্রণা হয় এটা মানুষের যখন হাঁটু ব্যথা। আপনি একদম বলছিলেন যে কি ভয়ঙ্কর কষ্ট তার। জীবনটা ফিরে পেলাম, খুব ভালো কথা, কিন্তু জীবনটা ফিরে পেয়ে সেই জীবনটাকে ধরে রাখতে হবে তো। আমি কিছুদিনের জন্য জীবনটা ফিরে পেলাম, তারপর আবার খারাপ হলো, এটা আমি চাই না। যার জন্য আমি ভয় দেখিয়ে দিই, প্র্যাকটিক্যালি ভয় দেখানোর মতো। মানে আমি ইঞ্জেকশনটা দিলেন, একটা কি 2টো ইঞ্জেকশন হয়েছে, উনি মনে করলেন যে আমি একদম ভালো হয়ে গেছি, দিয়ে বেড়াতে চলে গেলেন ডাক্তারবাবুকে ইনফর্ম না করে। আমি জানি না, কিন্তু উনি বেড়াতে চলে গেছেন, বেরিয়ে এসে বললেন আমার বেড়ে গেছে। আমি গত সপ্তাহে 2 জনকে পেয়েছি যারা এই ঘুরতে গিয়ে ব্যথা বাড়িয়েছে। এই ঘুরতে গিয়ে ব্যথা বাড়ানোটা আমার ভীষণ আপত্তি, কারণ একটা ট্রিটমেন্ট চলাকালীন ঘুরতে যাওয়াটা ঠিক না। আমরা দেখবো ছবিটা। এবারে আমি যেটা বলবো আপনি বুঝে নিন যেটা কি হচ্ছে ঘটনাটা। হাঁটুর ব্যথায় কি হয় ভালো করে দেখুন, ছবিটা দেখাও। এবার দেখুন, 2টো কার্টিলেজ রয়েছে, দুদিকে 2টো। এবার কি হয়, এটা ক্ষয়ে যায়, এটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। এই যখন কার্টিলেজ তো দেখতে পাচ্ছেন, যখন হাঁটাহাঁটি হয় এই ক্ষয়ে গেল। এই কার্টিলেজটা যে ক্ষয়ে গেল, কি সুন্দর দেখতে ছিল একটু আগে, পরিষ্কার একদম। আমি আগের ছবিটা আরেকবার দেখাই। এই যখন হাঁটাহাঁটি হচ্ছে, আপনি কন্টিনিউয়াস চলছে, তখন এই রকম হচ্ছে নর্মাল কার্টিলেজ। 2টো কার্টিলেজ যেটা নিয়ে আমাদের চিন্তা, একটা বাঁ দিকে আছে, একটা ডান দিকে আছে, মাঝখানে ওপরে একটা হাড় আছে, নিচে একটা হাড় আছে। খুব পরিষ্কার একটা পিকচার, এখানে কোনো ঝামেলা নেই, এখানে কোনো ব্যথাও নেই। কিন্তু এরপরে যখন বয়স হবে, চলতে থাকবেন, তখন এই রকম হয়ে যাবে। এইটা ক্ষয়ে গেল। এই ক্ষয়ে যাওয়াটা হচ্ছে মারাত্মক ব্যাপার, যেটা অস্টিওআর্থ্রাইটিস, এবং এই ক্ষয়ে যাওয়াটা হতে দেওয়া যাবে না। যার জন্য আমরা এতগুলো কথা বলছি। এবং এই ক্ষয়ে গেলে কি হয়, নট অনলি দ্যাট, এটা ক্ষয়ে যাচ্ছে তাই নয়, অসহ্য যন্ত্রণা হয়, ছিঁড়ে যায় কার্টিলেজগুলো, এবং এরপরে হাঁটুটা ফুলতে থাকে। যেটা খুব ডেঞ্জারাস ব্যাপার, সেটা হচ্ছে হাঁটুটা ফুলে গিয়ে লাল হয়ে যায়, একদম লাল ফুলে যায়। মানে এই যে লালটা হচ্ছে, এই যে ফুলে যাচ্ছে,
এই ফোলা হাঁটুটা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে এর ভেতরে রক্ত বা পুঁজ জমে যায়, জমে গিয়ে ব্যথাটা বেড়ে যায়। এবার আপনারা যারা ফোন করেছেন তাদের জন্য আগে আমি ট্রিটমেন্টটা বলে দেবো, কী ট্রিটমেন্ট আমরা করে থাকি, কিভাবে আমরা ট্রিটমেন্ট করি বলে দেবো। কিন্তু তার আগে আমার অ্যাড্রেসটা দেখিয়ে দেওয়া দরকার যে আমাদের চেম্বারগুলো কোথায়, আপনারা ছবি তুলে নিন, কারণ ছবি না তুললে এই লেখার টাইম পাবেন না। ছবি তুলে নিন, আমি একটা একটা করে দেখাচ্ছি। স্ক্রিনে যাবে, আপনারা স্ক্রিনশটও নিয়ে নেবেন। স্ক্রিনে আমরা দিচ্ছি, স্ক্রিনে যাতে আপনাদের সুবিধা হয় ছবি তুলতে। প্রথমে যেটা দেখছেন সেটা হচ্ছে ডক্টর বড়ালের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার, এখানে আপনাদেরকে ফোন করতে হবে যে কোনো চেম্বারের জন্য। ওনার 9831256758 এটা একটা নাম্বার। এছাড়া 8334925242, আরেকটি নাম্বার 9330525584। এই তিনটে হচ্ছে ওনার সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার। যে কোনো চেম্বারে যোগাযোগ করতে গেলে এই নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। হ্যাঁ, মানে আলাদা আলাদা চেম্বারের আলাদা আলাদা নাম্বার নেই। হ্যাঁ, আপনি যেখানেই দেখাতে চান সেখানের জন্যে এই তিনটে নাম্বারের যে কোনো একটাতে ফোন করলে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। এটা প্রথম সোমবার এবং বুধবার এই চেম্বারটা আপনারা ছবি তুলে নিন। মানডে অ্যান্ড ওয়েডনেসডে, সোম এবং বুধবার দিন মেডিনোভা ডায়াগনস্টিক্সে আপনারা পাচ্ছেন ডাক্তারবাবুকে। এটা 1 নম্বর শরৎ চ্যাটার্জি এভিনিউ, মেনকা সিনেমল, একদম আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনেও যাচ্ছে, প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। সকাল 10টা থেকে দুপুর 3টে হচ্ছে সময়, এখানে আপনারা ওনাকে পাচ্ছেন। এরপরে আমরা দেখে নিচ্ছি, ভালো করে দেখে নিন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে যারা আসতে চান তাদের জন্য বলি, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে এবং মেনকা সিনেমা হলের পাশে। দক্ষিণ কলকাতায় যারা থাকেন তাদের জন্য এটা আইডিয়াল। আরেকটা চেম্বার দক্ষিণ কলকাতায় আছে, সেটা হচ্ছে অ্যাপোলো ক্লিনিক, সেটা বৃহস্পতিবার করে, এটা বৃহস্পতিবার করে অ্যাপোলো ক্লিনিক, প্রিন্স আনোয়ার শাহ রোড, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সাউথ সিটি মলের একদম অপোজিটেই পড়ছে এটা, যাদবপুর। এবং এটা কিন্তু এখানেও কিন্তু আপনারা পৌঁছবেন একই সময়, সকাল 10টা থেকে দুপুর 3টে। আর ফোন নাম্বার যে 3টে দেখেছেন ওখানেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওনাকে দেখানোর জন্য। যাদবপুর অঞ্চল বা দক্ষিণ 24 পরগনায় যারা থাকেন তাদের জন্য অ্যাপোলোটা ভালো হবে। একদম। এরপরে যে শনিবারে আপনারা দেখছেন সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে, প্রথম এবং তৃতীয় শনিবার, বিজয়া ডায়াগনস্টিক্স। বিজয়া ডায়াগনস্টিক্স হচ্ছে কৈখালি মোড়, এটা O2 হোটেলের একদম পাশে, আর এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে পড়ছে বিজয়া ডায়াগনস্টিক্স। ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে, সময় একই, সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আর সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, এরপরে যে চেম্বারটি আসছে আপনারা দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ওনার চেম্বার পালস ডায়াগনস্টিক্স, শ্যামবাজার 5 মাথার মোড়ে। এটা একদম বাটা আর রেমন্ডসের একদমই পাশে পড়ছে কিন্তু এই পালস ডায়াগনস্টিক্স, শ্যামবাজার 5 মাথার মোড়ে। এটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ওনাকে এখানে পাচ্ছেন একই সময়, সকাল 10টা থেকে 3টে। এবং ফোন নাম্বার তো গেছি, ওই নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের বন্ধু রয়েছেন একজন, দেখে নেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কোচবিহার থেকে বলছিলাম, আমার হাজবেন্ডের জন্য বলছি আমি। বলুন। হ্যাঁ, ওনার আগে হাঁটু ব্যথা ছিল। হ্যাঁ, হাঁটু ব্যথার পরে উনি একটু নিজেকে কন্ট্রোল করার পরে হাঁটু ব্যথা কমে গেছে একাই, ওয়েট লস করেছে। হ্যাঁ, কিন্তু এখন ওনার না পায়ের আঙুলগুলো ফুলে যাচ্ছে আর কালো হয়ে যাচ্ছে পায়ের আঙুলগুলো। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 53। ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস তো নেই, কেন এই কিছুদিন আগে এসে করলো, ব্লাড পরীক্ষা করিয়েছে। ডায়াবেটিস নেই? না। আচ্ছা, এটা আমি দুটো কথা বলে দিই। একটা হচ্ছে ওনার ওয়েট লস হয়েছে, আগের থেকে উনি ওজনটা কমিয়েছেন এবং কিছু এক্সারসাইজ করে হাঁটুর ব্যথাটা কমেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বরফ দেওয়ার ব্যবস্থা করুন হাঁটুতে। আর এই যে আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, হাঁটু ব্যথা এই মুহূর্তে নেই, মানে পায়ের আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে। সবকটা আঙুল কালো হচ্ছে? হ্যাঁ, প্রথমে তো একটা দুটো ছিল, এখন দেখি যে প্রায় সবকটা পায়ের আঙুলগুলোই হচ্ছে। ইমিডিয়েটলি কাল পরশুর মধ্যে হাঁটুর ডপলার স্টাডি করুন, পায়ের ডপলার স্টাডি। আপনি লিখে নিন DOPPLER, বা পরে আমাকে ফোন করে নেবেন। আপনি কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছিলাম। কোচবিহার, আপনার বাড়ির কাছে যেখানে হয় সেখানে গিয়ে বলবেন আমরা দুটো পায়ের ডপলার স্টাডি করব, আর্টারি এবং ভেনাস। মানে এটা
ওখানে গিয়ে বলতে হবে যে আমরা এটাতে মাপা হয় কি, এটাতে পুরো পায়ের রক্ত চলাচলটা দেখা হয়, এটা ধমনী, এই রক্ত চলাচলটা বন্ধ হচ্ছে কিনা কোনো কারণে সেটা দেখতে হবে। এবং এটা দেরি করবেন না, দেরি করলে কিন্তু এটা কালার চেঞ্জ যদি আরম্ভ হয়ে গিয়ে থাকে তাহলে পরে প্রবলেম হবে। এটা দেরি না করে ইমিডিয়েট আজকাল কাল পরশুর মধ্যে দুটো পায়েরই ডপলার স্টাডি করবেন, করে যোগাযোগ করুন। ধন্যবাদ। হ্যাঁ, এটাকে হালকাভাবে নেবেন না। এবার আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এই ট্রিটমেন্টটা কি হবে, মানে এবারে হচ্ছে যে এই হাঁটু, হ্যাঁ ফোনটা নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শান্তিপুর থেকে বলছি। বলুন বলুন। বলছি আমার এই হাঁটু দুটোই, হ্যালো বলুন বলুন। বলছি আমার এই দুটো পায়ের মানে হাঁটুতে না, মানে প্ল্যাটফর্মের উপর সিঁড়িতে উঠতে গেলে কট কট করে আওয়াজ হয়, ব্যথা কিন্তু নেই। কটকট করে আওয়াজ হচ্ছে যখন ব্যথাটা শুরু হচ্ছে, একটা এক্সরে করে নিন, দাঁড়িয়ে করবেন। এক্সরেটা সবসময় দাঁড়িয়ে করবেন, শুয়ে করবেন না। করে দেখুন যদি অস্টিওআর্থ্রাইটিস বেরোয়, যদি দেখা যায় যে এক্সরে রিপোর্টে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে তাহলে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনাকে ভালো করে দেওয়ার। মানে আমার সমস্যা একটাই, কটকট করে আওয়াজ হয়। যেটা হয় সেটা হচ্ছে একদম আর্লি স্টেজে যখন ঘষাটা লাগে পায়, আমি একটু আগে দেখালাম, তখন কিন্তু কটকট করে আওয়াজটা হয়। এবার হচ্ছে যে ট্রিটমেন্টটা আমরা করি সেই ট্রিটমেন্টটা হচ্ছে একটা ভিস্কো সাপ্লিমেন্টেশন বলে যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে হাঁটুর মধ্যে আমরা একটা জেল ইঞ্জেকশন পুশ করি। হাঁটুর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে জেল ইঞ্জেকশন পুশ করা হয়। সেই জেল ইঞ্জেকশনটা কি ব্যাপার অনেকেই জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমার হাঁটুর ব্যথা কমলো কী করে কমবে? সেটার উত্তরটা হলো যে আপনার দুটো হাড়ে যখন ঘষা লাগছে, সেই ঘষা লাগার মাঝখানে যদি আমরা একটা ফ্লুইড, একটা জেলির মতো জিনিস দিয়ে দিই, যেটাতে অনেকটা ওই মোবিল বা গ্রিজের মতো ব্যাপারটা, সেটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথাটা, ঘষা লাগাটা কমে যায়। আপনার কবজায় ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে, হাঁটুর মধ্যে কড়কড় করে আওয়াজ হচ্ছে, সেটাতে আমাদের কাজ হচ্ছে সেখানে একটু গ্রিজ বা মোবিল দিয়ে দেওয়া, কবজায় তেল দেওয়া যাকে বলে, সেই তেল দেওয়ার ট্রিটমেন্টটার নাম হচ্ছে ভিস্কো সাপ্লিমেন্টেশন। আপনারা টিভি স্ক্রিনে দেখুন, আমি দেখাচ্ছি, টিভি স্ক্রিনে দেখতে পাবেন। এইটা হচ্ছে মানুষের হাঁটু, এবং হাঁটুর ভেতরে থেকে এই যে হাড়গুলো ক্ষয়ে গেছে, হাঁটুর ভেতরে হাড়গুলো ক্ষয়ে গেছে মালাই চাকির পেছনে, আমরা ইঞ্জেকশনটা পুশ করি। দেখুন কিভাবে দেয়া হচ্ছে, ভালো করে মন দিয়ে দেখুন কিভাবে দেয়া হচ্ছে। এটা হাঁটুর ভেতর থেকে জলটা বার করে নেওয়া হয়। প্রথমে আমরা জলটা বার করে নিই, বার করে নেওয়ার পরে এই হাঁটুর ভেতরে ইঞ্জেকশনটা পুশ করা হয়। এটা হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট, ইঞ্জেকশনটার নাম হলো সোডিয়াম হায়ালুরোনেট। এবং এটা যখন পুশ করা হয় তখন হাঁটুটা, যেটা পুরোপুরি জলটা বার করে ফাঁকা করে দেওয়া হয়েছিল, সেটাকে ভর্তি করে দেওয়া হয় জেল দিয়ে ভর্তি করার পরে কিন্তু ইমিডিয়েট ব্যথাটা কমে যায়। এবং এই ট্রিটমেন্টটার নামই ভিস্কো সাপ্লিমেন্টেশন। এর খরচা আমি বলে দেবো আপনাদের, এর খরচাটা আমরা বলে দেওয়া উচিত, কারণ এই ট্রিটমেন্ট করতে গেলে যারা করতে আসেন তারা প্রথমেই জিজ্ঞেস করেন যে খরচাটা কত হবে। দেখুন এই ভিস্কো সাপ্লিমেন্টেশন সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের টিভি স্ক্রিনে আছে, আপনারা দেখুন, ছবি তুলে নিন। ইঞ্জেকশনের নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। ডক্টর ফিজ 1000 টাকা, অনলি একবার লাগে। 4 রকমভাবে ইঞ্জেকশনটা পাওয়া যায়, 4 না 5 রকমভাবে, একটা 3000, একটা 1500, একটা 5000, আর লাস্টের দুটো, একদম লাস্টের দুটো হচ্ছে একটা 15000, একটা 20000। 15000টা, এটা সবগুলো কিন্তু একটা পায়ের খরচা, দুটো পায়ের নয়, একটা পায়ের খরচা। 15000টা 2 বছর যাবে, 20000 পার নি। একটা হাঁটুতে যদি 20000-এর ইঞ্জেকশনটা নেন, 4 বছর আপনি ব্যথা শূন্যভাবে কাটাতে পারবেন। সুতরাং 1500, 3000, 5000, 15000, 20000, এই প্রথম 3টে হচ্ছে বারবার নিতে হয়। এবং শেষের দুটো, যেটা একটা 2 বছরের জন্য 15000 টাকা একটা হাঁটু, আর লাস্টেরটা হচ্ছে 4 বছরের জন্য 20000 টাকা একটা হাঁটু। এটা করতে পারলে কিন্তু ডাক্তারবাবুর মুখ আর দেখতে হবে না, 4 বছর আপনারা ভালোভাবে কাটাতে পারবেন, বা 15000টা নিলে 2 বছর কাটাতে পারবেন। সুতরাং যে যেটা চান সেটা নিন। এটুকু আমি গ্যারেন্টি বলতে পারি, চেম্বারটা ছাড়ার আগে ব্যথা চলে যাবে এবং ব্যথা ছাড়াই আপনি চেম্বার থেকে বেরোতে পারবেন। এই গ্যারেন্টিটা এটা আমার রইল, ডক্টর বড়ালের গ্যারেন্টি, যে চেম্বার ছাড়ার আগে কিন্তু ব্যথা ছাড়া আপনি বাড়ি যেতে পারবেন। এটুকু আমি অ্যাসিওর করে দিলাম। যারা হাঁটুর ব্যথায় ভুগছেন
তারা নিশ্চিন্ত অবশ্যই। থাকুন। এবং যে সেন্ট্রাল হেল্পলাইন গেছে ওখানেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ডাক্তারবাবুকে দেখানোর জন্য। আজকের হাতের সময় নিয়ে অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। হাঁটু ব্যথা চলে যাবে, হাঁটু একদম ব্যথা নিয়ে চিন্তার কিচ্ছু নেই। একদম ধন্যবাদ আপনাদের। নমস্কার।